ইয়ালামুল জাহরা মিনাল কওলি। আমি একটু আলাদা অ্যাঙ্গেল থেকে আলোচনা করব। বিবাহ ইসলামে কেন কোন সময় ওয়াজিব করেছে, কোন ফরজ করেছে, কোন চিন্তা করে দেখেছেন? সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস না 5063, সহিহ মুসলিম হাদিস না 1401, আল্লাহ নবী বলছেন নিকাহ মিনাস সুন্নতি, বিয়ে করা এটা আমার সুন্নাহ। আর হাদিসে কোনো অর্থ যখন সুন্নাত আসছে তার অর্থ এটা নাই যে এটা শরঈ অর্থ সুন্নতি হবে। যখন হাদিসে বলে নিকাহ মিনাস সুন্নতি, মানে এই সুন্নাহ অর্থ এটা ওয়াজিব। এটা কি কথা বলেন? এই সুন্নাহ অর্থ এটা ওয়াজিব। আর নিকাহ মিনাস সুন্নতি, বিয়ে করা এটা আমার সুন্নাত। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, আর যার সামর্থ্য আছে, ক্যাপাবিলিটি আছে, ক্ষমতা আছে, তারপরে বিয়ে করে না, এরা আমার দলভুক্ত না, বা এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এখন এই বিয়ে না করার পেছনে নবীর উম্মতের অন্তর্ভুক্ত না এত বড় কথা বলার কারণ কি জানা আছে আপনার? চলেন আপনাকে বলি। মানুষ একটা সময় যখন ধর্ম পালন করত, মানুষ মনে করত ধর্ম পালন করতে হলে এই দুনিয়াকে 5 পয়সা মূল্য দিলে চলবে না, দুনিয়াকে পুরো ভুলে যেতে হবে। তাই ঈশ্বরকে যদি পেতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পেতে চান, তাহলে এই দুনিয়ার কোনো মায়াতে আবদ্ধ হলে চলবে না, দুনিয়ার মায়ার বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। এই জন্য তারা মনে করতো যে ঈশ্বরকে পাওয়ার জন্য একদম বনে জঙ্গলে চলে যাও, ঈশ্বরের ধ্যান করো মগ্ন করে, অবশ্যই তুমি ঈশ্বরকে পাবে। কিন্তু সন্তান, বিয়ে, পরিবার এগুলোর সঙ্গে যদি আবদ্ধ হয়ে যাও, তাহলে ঈশ্বরের তুমি নৈকট্য অর্জন করতে পারবে না। এই জন্য দেখবেন এখনো সমাজের ধর্ম 2 ভাগে বিভক্ত। এক, কিছু মানুষ আছে ঈশ্বরকে পাওয়ার জন্য সাধু সন্ন্যাসী হয়ে যায়, আছে না নাই? আছে না? সাধু সন্ন্যাসী হয়ে যাচ্ছে। অনেক সনাতনী হিন্দু দাদাদের মধ্যে দেখবেন তারা সন্ন্যাস নিয়ে নিয়েছে, একদম বিয়ে করেছিল, বউকে ছেড়ে দিয়েছে, বাবাকে ছেড়ে দিয়েছে, মাকে ছেড়ে দিয়েছে, তারপর সে সন্ন্যাস নিয়েছে, পরিবারকে ত্যাগ করে দিয়ে চলে গেছে। এখনো পৃথিবীর অধিকাংশ ধর্মে মানুষ মনে করে ঈশ্বরকে পাওয়ার জন্য দুনিয়ার এই মায়াতে আবদ্ধ হওয়া চলবে না। জৈন ধর্ম দেখেন বিবাহ নিষিদ্ধ। হিন্দু ধর্ম যারা বৈষ্ণবী হবে তাদের জন্য সর্বোত্তম হচ্ছে এটা যে বিবাহ করা যাবে না। খ্রিস্ট ধর্ম তাদেরই একমত। যারা কট্টরপন্থী খ্রিস্টান তারা দেখবেন বিবাহ করে না। ওই গির্জাতে যে নানগুলো থাকে, নারীগুলো থাকে, ওরা বিয়ে করে না। প্রত্যেকটা ধর্ম একই মত। খ্রিস্টানরা বলছে আমাদের জিজাস উনি বিয়ে করেনি, অতএব বিয়ে করা উচিত নয়। তাই সমস্ত ধর্মের মূল কথা ঈশ্বরকে পাওয়ার জন্য বিয়ে করার প্রয়োজন নেই। বিয়ে করলে দুনিয়ার মায়াতে তুমি আবদ্ধ হয়ে যাবে, অতএব বিয়েকে তারা রিজেক্ট করে দিয়েছে। আরেকটা সেশন যারা বলছে যে না, এইসব ধার্মিকরা এই দুনিয়াকে ভুলে যাচ্ছে, তার জন্য কমিউনিজম তৈরি হলো, সেকুলারিজম, ফেমিনিজম, লিবারিজম, হিউম্যানিজম, দুনিয়ার আধুনিক মডার্ন যতগুলো ইসলাম আছে, তারা বলছে যে না, এই ধার্মিকরা এই দুনিয়াকে ভুলে যেতে চায়। সবসময় মৃত্যুর পরে কবরে কি হবে ওইটা নিয়ে ব্যস্ত থাকে, মৃত্যুর পর পরকালে কি হবে ওটা নিয়ে ব্যস্ত থাকে। এই দুনিয়া আমরা যেটা দেখছি এটাই আমাদের জন্য যথেষ্ট। অতএব এই দুনিয়াটা ভোগ্য বস্তু, তোমার যা মন চায় তুমি তাই করতে পারো। অতএব তুমি বিবাহ করবা শুধু একটা নয়, তুমি একসঙ্গে 100টাও করতে পারো। বিভিন্ন রকমের লাভ রিলেশন এটা তাদের নিকটে অনুমোদিত আছে না নাই? কথা বলেন। এরা হচ্ছে ভোগ করতে চায় দুনিয়াকে। একজন আছে দুনিয়াকে চায় না, ঈশ্বরকে চায়, পরকালে কল্যাণ চায়, তাই দুনিয়াকে তারা ভুলে গেছে ধার্মিকরা। আর যারা দেখছে না এটা তো সঠিক নয়, যারা মডার্ন হতে চাইছে, তারা বলছে না পরকালে কি হবে দেখার দরকার নেই, কে পরকাল দেখে এসেছে। এই দুনিয়া যা তুমি দেখছো দুজনের সম্মতিতে যা চাই তুমি তাই করতে পারো। এই জন্য আমেরিকা, ব্রিটেন, পৃথিবীর সমস্ত জায়গায় উন্নত মানের বিশ্বাসকে বিবাহটা এটা সম্পর্কের ভিত্তি তার হয় না, যাকে পছন্দ হবে আপনি তাকে বিয়ে করতে পারেন। ইন্ডিয়া তো ঢুকে গেছে। 18 বছর বয়স যদি একটা মেয়ের যদি হয়ে যায়, কত বছর চাচা? 18 বছর। ওই মেয়েটা যদি 18 বছর পরেই সে যদি নিজের ইচ্ছা মতো যে কোনো ছেলেকে পছন্দ করে বিয়ে করে, আর আপনি বাপ আপনি চান না যে আপনার মেয়ে তার সঙ্গে বিয়ে করুক, আর আপনার মেয়ে চাই যে না তার সঙ্গে বিয়ে করবেন, কিন্তু আপনি যাচ্ছেন না। এখন যদি বিয়ে হয়ে যায় আর আপনি যদি বাধা দেন, আর আপনার মেয়ে যদি আপনার মেয়ে কেস করে, কেস হবে কি হবে না? হবে না?
হয়ে যাবে। এটা গোটা বিশ্বের মডার্ন ল, যে মেয়ের বয়স বা ছেলের বয়স যদি 18 ক্রস করে যায়, যাকে মন চায় তাকে বিয়ে করতে পারবে। বাপ যে এতদিন ধরে তাকে প্রতিপালন করেছে, তাকে ভালোবাসা, মায়া, মহব্বত দিয়েছে, মা যাকে গর্ভের সন্তান ধারণ করেছে, 10 মাস কষ্ট করেছে, 3 বছর দুধ পান করিয়েছে, সব সময় রাস্তাতে চলাচল করেছে, মেয়েকে সাবধান সতর্ক, 18টা বছর বাবা মা কষ্ট করে, কত রাত কষ্ট করে মেয়েটিকে বড় করেছে। মেয়েটা যখনই বড় হয়ে গেছে 18 বছর, তখন তাকে এমন ফ্রিডম দিয়েছে যে বাপ মা তার উপরে কোনো কথা চালাতে পারবে না। এই স্বাধীনতা কে দিচ্ছে কথা বলেন? মডার্ন ল, ব্রিটিশ ল। ইসলাম ভিন্ন কথা আছে, ওটা শেষে যাব। আগে বর্তমান বিশ্ব জগতের প্রেক্ষাপট বুঝে নেন যে বিবাহর ইসলামিক যে গুরুত্ব কেন। আমাদের ইন্ডিয়ান রিপোর্ট, এখন মেয়েদের কত বছর বিবাহ বৈধ? 18 বছর। আর ছেলেদের কত বছর? 21 বছর। কিন্তু আপনি জানেন ইন্ডিয়াতে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে বর্তমান মডার্ন ল তারা আবদার করেছে। টাইমস অফ ইন্ডিয়ার 2022 সালের 18 ফেব্রুয়ারি তার একটা রিপোর্ট ছাপিয়েছে। আমাদের ইন্ডিয়ান ফ্যামিনিজম যারা গ্রুপ আছে তারা বলেছে যে ইন্ডিয়াতে যে মেয়েদের বিয়ের বয়স, মেয়েদের 18, ঠিক আছে, সমস্যা নেই, তবে তাদের সেক্সুয়াল কনসেন্ট মানে শারীরিক সম্পর্ক করার জন্য সম্মতির একটা বয়স করতে হবে। সেটা 18 নয়, সেটা করতে হবে 16 বছর। কত বছর চাচা? কষ্ট হচ্ছে বুঝতে? বিয়ে আলাদা এজ আর সেক্সুয়াল কনসেন্ট এটা আলাদা এজ। পৃথিবীর সমস্ত দেশেই আছে। আমেরিকা বিয়ে যদি করতে হয় 18 বছর বিয়ে সরকারিভাবে অনুমোদিত। 18-র আগে কেউ যদি বিয়ে করে আমেরিকাতে, তাহলে বাল্য বিবাহ, চাইল্ড ম্যারেজের অ্যাক্টে আপনি একজন ক্রিমিনাল, আপনাকে কারাগারে আবদ্ধ রাখবে এবং ফাইন করবে। কেন? এটা বাল্য বিবাহ। কত বছরের নিচে করলে? কত বছরের নিচে? 18 বছরের নিচে। ইন্ডিয়াতে এটাই আছে, 18 বছরের নিচে কেউ যদি বিয়ে করে এটা কি? এটা ক্রাইম। এটা ক্রাইম না, বাল্য বিবাহ। আপনার সংসার পুলিশ এসে বাবা মা দুজনকে থানাতে আটকে দিতে পারে, পারে কি পারে না? এটা গোটা বিশ্বের ল। এখন বর্তমান এটা হয়ে গেছে যে 18 বছর এটাই ফাইনাল। তবে আপনাদের অনেকে এটা জানেন না, ব্রিটেন, আমেরিকা, ইউকে, অধিকাংশ দেশ একটা যে বিয়ের বয়স, একটা সেক্সুয়াল কনসেন্ট মানে সম্মতি, মানে প্রাপ্ত বয়স্ক যদি হয়ে যায়, তাহলে সেই ছেলে আর মেয়ে নিজেরা শারীরিক সম্পর্ক করতে পারবে। বাপ মাও বাধা দিতে পারবে না, সরকারও বাধা দিতে পারবে না। দুটো বয়স, কয়টা বয়স বলেছি? একটা ছেলে মেয়ে 16 বছর বয়স হবে, তারা যে কোনো পার্টনারের সঙ্গে সেক্সুয়াল অ্যাটাচমেন্ট হবে, কোনো সমস্যা নেই। কিন্তু বিয়ে 18 বছর নিচে করতে পারবে না, কিন্তু শারীরিক সম্পর্ক 16 বছর করে ফেলতে পারবে। এই জন্য ডবল আইন তৈরি করা হচ্ছে ইন্ডিয়াতেও। আমার এখানে একটা প্রশ্ন আছে, আচ্ছা 18 বছরের নিচে যদি বিয়ে করে, এটা যদি বাল্য বিবাহ হয়ে যায়, আর বাল্য বিবাহ হলে অনেক সমস্যা, তারা বলে যে বাল্য বিবাহ হলে মেয়েটার ক্ষতি হবে, সেই সময়তে তার যৌন ক্রিয়া করলে অমুক ক্ষতি হতে পারে, এই ক্ষতি হতে পারে। কিন্তু ল বলছে যে না, 16 বছরের কোনো ছেলে মেয়ে যদি একে অপরের সঙ্গে সম্মতি দিয়ে সজ্ঞানে শারীরিক সম্পর্ক করে, তাহলে এটা অনুমোদিত, এটা নিষিদ্ধ নয়। তো 18 বছরের বিয়ে কেন? 16 বছরের আগে যদি যৌন কাজ যদি করতে পারে, এটা সরকারি ভাবে যদি অনুমোদিত হয়, তো 16 বছরের বিয়ে দিলে সমস্যা কি? বিয়ের পরে কি অন্য কিছু ঘটে নাকি? কি ঘটে কথা বলেন? এটা মূল কারণ হচ্ছে এটা, একটা ছেলে একটা মেয়ে 18 বছর বয়স হয়ে গেছে, ওই ছেলে মেয়ে যদি এখন নিজের আপন বোনের সঙ্গে বিয়ে করতে চায়, পৃথিবীর কোনো ল বাধা দিতে পারবে না। পারবে? কথা বলেন। কঠিন হচ্ছে নাকি? গোটা বিশ্বের আইন, ছেলে 18 বছর বয়স হয়ে গেছে, মেয়ে 18 বছর বয়স হয়ে গেছে, দুজন সম্মতি দিয়ে আপন ভাই বোনও যদি বিয়ে করতে চায়, পৃথিবীর কোনো ল বাধা দিতে পারবে না। এটাকে বলে ইনচেস্ট। এটাকে কি বলা হয়? ইনচেস্ট ল।
ইনচেস্ট মানে সহোদর রক্তের সম্পর্কের ভাই বোনের সঙ্গেও বিয়ে অনুমোদিত। এটা মডার্ন ল, গোটা বিশ্বের মানুষ এটা চাচ্ছে। এটা হচ্ছে ভোগবাদী জীবন ব্যবস্থা। মানে দুনিয়াতে এসেছি, মৃত্যুর পরে কি ঘটবে দেখার দরকার নেই। যতদিন আছি যা মন চাই, শুধু দুজনের সম্মতিতে যা ইচ্ছা তুমি তাই করতে পারো। ওরা বিশ্ব জগতে এটাই চলছে। আর এটার নামে আজকে দেখেন বিয়ের নামে, যেহেতু আমার মন চাই, দুজনের সম্মতি আছে, যা ইচ্ছা তাই করতে পারো, তাদের সমকামিতা। এখন ইন্ডিয়াতে বৈধ কি বৈধ নয়? সমকামিতা কি মানে ছেলে ছেলের সঙ্গে বিয়ে করবে, মেয়ে মেয়ের সঙ্গে বিয়ে করবে, কেন? তাদের সম্মতি আছে। তাই বিয়েটা আমাদের মডার্ন ল অনুযায়ী ছেলে মেয়ে তো হতে হবে এমনটা নয়। মানে এই ছেলেটা যদি একটা কুকুরের সঙ্গে বিয়ে করতে চায়, ইন্ডিয়ান ল, ব্রিটিশ ল অনুযায়ী অনুমোদিত। কেন দেখেননি কিছুদিন আগে রাজস্থান একটা মেয়ে কুকুরের সঙ্গে বিয়ে করেছে? দেখেন নাই কেন? কারণ ওর মন চায়, যাকে ইচ্ছা। ছেলে যে মেয়েকে বিয়ে করবে এটা বাধ্য না। ও যদি গাছকে বিয়ে করতে চায় গাছকে বিয়ে করতে পারবে, এটা অনুমোদিত। এর জন্য অনেকে দেখছেন নিজের ছেলে কিন্তু ছেলেকে বিয়ে করছে, মেয়ে আবার মেয়েকে বিয়ে করছে, করছে কি করছে না। তাই গোটা বিশ্ব জগতের এই পরিস্থিতি আগে আপনাকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। তুম মুসলিমুন।